হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা কথা বলবো তরমুজ আলাকে নিয়ে, যে সাধারণ তরমুজ ব্যবসা করে টিকটকে ট্রেন্ডিং কাঁপিয়েছে। সর্বপ্রথম দেখবো আমাদের ইউটিউবার অনফায়ার কি বলে। ওই কিরে মধু মধু এই কথাটা কই একটা লোক ভাইরাল হইছে। ভাইরাল কে করছে? আপনি আর আমি। আমরা এটা নিয়ে ট্রোল করতে মজা করতে জানাতা করছি। হ্যাঁ ওমর ভাইয়া, এটা আপনি ঠিকই বলেছেন যে তরমুজ আলা নিজে ইচ্ছা করেই তিনি ভাইরাল হতে চায়নি, কিন্তু আমার আর আপনার মতো কয়েকটি পাবলিক তাকে ভাইরাল করে দিয়েছেন ওই কিরে তরমুজ কি ভয়েস দিয়ে। দেখি আরো কি বলে। উনি কি কোনো কন্টেন্ট ক্রিয়েটর বা উনি কি ভাইরাল হইতে চাইছিল? উনি ব্যবসা করতেছিল। একটা পুরুষ মানুষ তার পরিবার চালানোর জন্য কতটা পরিশ্রম করে একবার ওনার দিকে আমাদের শেখা উচিত। বাট না, আমরা কোন একটা টপিক পেলে আমরা সবাই মজা করি। ঠিক আছে, আমরা অনলাইনে মজা করি, এইটা পর্যন্ত ঠিক আছে। উনি ব্যবসা করতেছে, ওনার ব্যবসা। হ্যাঁ, ওমরের কথা মতো আমি একমত। ব্যবসা নিয়ে কোনো ফাজলিমো কিংবা কোনো কন্টেন্ট ক্রিয়েটর এভাবে যদি ব্যবসা প্রতিষ্ঠানকে নিয়ে যদি এভাবে ভিডিও বানিয়ে যদি ভাইরাল হয়, তাহলে ব্যবসা প্রতিষ্ঠানের কি হবে? তাদের এভাবে ভাইরাল হবে আর বাজার থেকে তাকে ঘাত ধাক্কা দিয়ে বাইর করে দেওয়া হবে। তো চলুন বাকিটুক দেখে আসি। প্রতিষ্ঠানের সামনে যে জানাতা এত মানুষ ভিড় করে দিতে, মানে এরা কি মানুষ নাকি পাগল এটা বুঝি না। অনলাইনে এরে নিয়ে হাজারটা কথা কওয়া ঠিক আছে, কিন্তু সে ব্যবসা করে খায় ভাই, সে হালাল কাজ করে খায়, তার এই কাজটায় ডিস্টার্ব করার কি দরকার? আর এই দেশে হলুদ সাংবাদিক কি পরিমাণ বাড়ছে এটা বইলা বোঝানোর মতো না। একটা মাইক হাতে নিয়ে যায় পারে না যে ভাই কি বই ঢুকাই দিতে। যে যখন ভাইরাল হইবে আর তার কাছে দেবো, পরিবেশ পরিস্থিতি ভালো থাকবে খারাপ থাকে এদের কাছে ইন্টারভিউ দিতে হইব, এরা ভিড় করে দেবো, অনেকজন যাইব। হ্যাঁ, আমি ওমর ভাইয়ের কথাতে কিছু বুঝতে পারলাম। তো আমরা দেখে আসি কয়েকটি আমাদের কন্টেন্ট ক্রিয়েটররা কি বলেছেন এবং কীরকম ভিডিও তৈরি করেছেন। এই মামা একটা কমন ডায়লগ বলে যান, দেখি কার কমেন্টে লাইক বেশি পড়ে। হ্যাঁ ভাইয়া, তুমি ওকে মামা বলেছে, এটা আমি খুশি হয়েছি, কিন্তু খুশি হলাম না যে তুমি মামাকে নিয়ে এত বড় ফাজলিমো করেছো। যে এই মামার একটি ভাইরাল ডায়লগ আছে, এন ত্যান এইসব দিয়ে ভিডিও তৈরি করছো, কন্টেন্ট দিয়ে তৈরি করছো। তোমার মামা যে বিপদে পড়ছে তাতে কোনো কয়েক টাকা দিয়ে সাহায্য করছো না এবং তাকে একটু বাঁচানোর চেষ্টা করছো না, শুধু কন্টেন্টের বেলায় আছো কিন্তু কোনো কাজের বেলায় নাই। তো হেই গাইজ, এই আজকের ভিডিও এই পর্যন্তই। আশা করি পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে। ততক্ষণে আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আমাদের এই ইউটিউব চ্যানেলে এরকম সুন্দর সুন্দর এবং বোঝানোর কয়েকটি কন্টেন্ট তৈরি করব। তো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, বেল আইকনের টিপ দিয়ে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ। আজকে টেকা, বাই বাই।